আপনারা শুনলেন এই ঘটনায় চড়াসুর মুখ্যমন্ত্রীর এবং তিনি নির্দেশ দিচ্ছেন যে এভাবে রাশি রাশি নথি নিয়ে যেতে দেখলেই এফআইআর করতে হবে, যার পাল্টা সুর চড়িয়েছে বিজেপি ও শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন বিএলএরা ফর্ম 7 জমা নিতে বাধ্য, কিন্তু নিতে চাইছেন না অনেক ক্ষেত্রেই। কি বলেছেন শুনুন। ফর্ম 7 বাধ্য ওঠে, ফর্ম 7 অর্থাৎ কোন ভোটারের বিরুদ্ধে নির্দিষ্ট ভোটারের নামের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য, কোনো অভিযোগ থাকলে যিনি মৃত বা যার নাম দু জায়গায় আছে, বা যিনি 15 জনের পিতা, বা যিনি 15 বছরের দিন সন্তানের পিতা, এ ধরনের নাম যদি কোনো জায়গায় থাকে, তো স্বাভাবিকভাবেই একটা সচেতন নাগরিক হিসেবে তিনি তার বিরোধিতা করবেন এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা করতে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। আবার একই সঙ্গে ফর্ম 6 ইনক্লুশনের ক্ষেত্রে তারা বলছেন অনলাইন অ্যাপ্লাই করুন। কিন্তু যেটা আইন সিদ্ধ যে ফর্ম তারা প্রকাশ করেছে, সেই ফর্মকে আপলোড করবার জন্য যদি বিএলওরা আমাদের অস্বীকার করে, আমরা এআরওর কাছে যাচ্ছি, তারাও বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই। তাহলে ওপরটা কে? আজ কোচবিহারে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জীবিত অথচ খসড়া তালিকায় মৃত এমন 10 জনকে নিয়ে র্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিকে যত জেতাবেন ততই অধিকার থেকে বঞ্চিত হবেন বলে আক্রমণ শানিয়েছেন তিনি। কি বলেছেন শোনাবো, এর পাল্টা জবাব এসেছে বিজেপির তরফে। শুনুন। দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। অভিষেক রাজনীতির কলঙ্ক, রাজনৈতিক ব্যবসাদার, তোলাবাজদের অধিপতি। তিনি বিভিন্ন সভায় ভূতদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন, আর জীবিত মানুষ ভূত এই কথা বলে তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি দম থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান। আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা। ঠিকই একই অভিযোগে, অর্থাৎ এসআইআর এর ফর্ম 7 নিতে না চাওয়ার অভিযোগে দুর্গাপুরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। এখানে প্রায় 300 জন ভুয়ো ভোটারের নাম বাদ দিতে 7 নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালো বিজেপি। দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভায় 300 জন ভোটারের নাম বাদ দিতে 7 নম্বর ফর্ম জমা দেওয়ার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা এবং সেই ফর্ম জমা না নেওয়ায় মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপি রাজপথে লড়ছে। সাধারণ মানুষ অভিযোগ দেওয়া সত্ত্বেও 7 নম্বর ফর্ম নিয়েছে এসপি অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে হয়রানি করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.